শ্রীরামকৃষ্ণ বলেছেন, যখন ওই প্রশ্নটি এসেছিল যে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়, তখন তিনি বলেছেন অবশ্য পাওয়া যায়, তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। এইসব কথা যখন বলেছেন
তখন একজন প্রতিবেশী বলেছেন যে যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে, মুক্তি অনেক দেরিতে হয়। এইসব যে প্রসঙ্গ বলেছেন তার অনন্য ভঙ্গিতে সেই জায়গা পর্যন্ত আমরা আগের মাসে শুনেছি। তারপরে দেখছি যে প্রতিবেশী জিজ্ঞেস করছেন, গুরুর উপদেশ বললেন, গুরু কেমন করে পাবো? শ্রীরামকৃষ্ণ বলছেন তার উত্তরে, যে সে লোক গুরু হতে পারে না। বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চড়লে কাঠ ও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। এই কথা তিনি বললেন, যেটি আজকে আমরা শুনছি বা ওই প্রসঙ্গের মধ্যে ঢুকেছি। গুরু কেমন করে পাবো, এটির উত্তরে বললেন, যে সে লোক গুরু হতে পারে না। এবং বাহাদুরি কাঠ বলছেন নিজে ভেসে যায়, অনেক জীবজন্তু তার উপরে চড়ে যেতে পারে। তার মানে যে কাঠটা স্ট্রং আছে, ডুবে যায় না, অর্থাৎ খুব ভারী নয়, লাইট ওয়েট কিন্তু স্ট্রং, এরকম কাঠ যে কিনা নিজেও ভেসে যাচ্ছে আবার অন্যকে নিয়েও যাচ্ছে। এই হচ্ছে গুরুর লক্ষণ। এই যে নিজে ভেসে যাচ্ছে মানে একটা কোনো লক্ষ্যের দিকে যাচ্ছে, আর যে বা যারা তার উপরে চড়ে বসেছে তাদেরও নিয়ে যাচ্ছে। যদি ভাবা যায় যে ভাই শুনতে ভালো লাগছে এবং চোখের সামনে একটা চিত্র ফুটে উঠছে, তাহলেও এরকম মনে হলেও হতে পারে যে অনেককে নিয়ে চলে যায়, ওটা ঠিক আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বলছেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, তো বাহাদুরি কাঠ অর্থাৎ গুরুর কথা বলা হচ্ছে, তো নিজেও ভেসে চলে যায়, তার মানে ডেস্টিনেশনে পৌঁছে যায়, এটা তার ক্ষেত্রে প্রাসঙ্গিক কেন? যারা সাধক, যারা প্রচারক, যিনি গুরু তিনি তো বটেই, এদের জীবনে দেখা যায় যে তাঁরও একটা সাধন জীবন রয়েছে। ওই যে বলা হচ্ছে যে অনেক লোককে নিয়ে যেতে পারে, আবার নিজেও ভেসে চলে যায়। তার মানে যে নিজের যে ভেসে যাওয়া, নিজের যে অগ্রগতি, নিজের যে লক্ষ্যের দিকে এগোনো, এটাও গল্পের মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণের জীবন দেখলে দেখা যাবে তিনি নিজে ন্যাকটা বলতো এরকম বলে কতবার বলেছেন। তার মানে তার অদ্বৈত সাধনার যিনি গুরু শ্রীমৎ তোতাপুরীজি, তার কথা বলছেন। এবং তিনি যেভাবে সাধনের কথা বলেছেন, যে বলতো ঘটি রোজ মাজতে হয়, এইসব কথা যে বলছেন তা কার সম্বন্ধে? নিজের ইয়াং এজের কথা বলছেন, যখন তার গুরু এসে উপস্থিত হয়েছেন এবং এমন চমৎকার কথা বলেছিলেন যে অন্যদেরকে যখন তিনি ভগবত প্রসঙ্গ করছেন শ্রীরামকৃষ্ণ তখন নিজের গুরুর নাম উল্লেখ করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ তাকে মানুষে যখন জীবনের কাণ্ডারি ভাবছেন, গুরু ভাবছেন, পথপ্রদর্শক ভাবছেন, সচ্চিদানন্দ স্বয়ং ভাবছেন, তখন এই প্রসঙ্গটাকে কোথায় রাখবো যেখানে কিনা তাঁরও আবার গুরু রয়েছে, তাঁরও আবার অদ্বৈত সাধনার প্রসঙ্গ রয়েছে, 3 দিনের সিদ্ধি লাভের প্রসঙ্গ রয়েছে। তাহলে সিদ্ধি লাভ পেল কোথেকে? তার যদি সবই হয়ে থাকে তো দেখা যাচ্ছে এইটাই এদের জীবনের বিশেষত্ব, যে তারা যা বলছেন সেইটা তাদের জীবনেও দেখতে পাওয়া গেছে এবং সেই কারণে তারা আনন্দের সঙ্গে ওটা বলছেন। আমরা পড়ানোর সময় অনেক সময় আমরা বলি যে অমুক মাস্টারমশাইয়ের কাছে বা অমুক স্যারের কাছে এই জিনিসটা যা শিখেছি না, সারা জীবনের মতো মনের মধ্যে গেঁথে গেছে। তাতে কারোর প্রতি অন্যের শ্রদ্ধা কমে না, যে আমি একজনের কাছে শিখছি, তিনি আবার আরেকজনের কথা বলছেন। এই যে পরম্পরা, এটা না থাকলেই তো একটা অলৌকিক হয়ে যেত, যে জন্মে থেকেই তিনি শেখাচ্ছেন, তারা শেখার কিছু দরকার পড়েনি। তিনি মানুষের মতো যে করছেন এবং মানুষের মতো যে সাধনা করছেন, এটা তাদের জীবনের মধ্যে রয়েছে। আর তুমি যদি সেটা না দেখে থাকো, আমার কাছে গল্প শোনো। এইভাবে শ্রীরামকৃষ্ণ গল্প শুনিয়েছেন, যে এমন হাঁ করে কাঁদতো, মা মা করে, লোকে ভাবতো এর গর্ভধারিণী মা বোধহয় গত হয়েছে। এই শ্রীরামকৃষ্ণ গল্প শোনাচ্ছেন। গল্প মানে সত্য কাহিনী, কিন্তু গল্পের মতো করে বলছেন। উদ্দেশ্য যে হ্যাঁ গো, আমি এরকম ভাবে কেঁদেছিলাম, আর তোমরা অতটা যদি নাও পারো কিন্তু জানবে যে তার জন্য কাঁদতে হয়। এই যে তিনি শেখাচ্ছেন, সেই তিনি বলছেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এইবার
এইটা তাদের জন্য কতটা দরকার। দরকার হচ্ছে লোকশিক্ষার জন্য, লোকে দেখে শিখবে এরকম ভাবে তিনি করছেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা রাত্রিরে থেকেছেন, সব কম বয়সী ছেলেরা, তারা দেখেছেন যে ওরে বাবারে বাবা, উনি রাত্রিরে থাকতে বললেন যে আজকে এখানে থাকবি, থাক এখানে বলে ভোরের আলো ফোটেনি সেই সময় একটা গুঁতো মেরে তুলে দিচ্ছেন। আর যদি উঠতে দেরি হয় তাহলে বলছেন এখানে কি ঘুমোতে এলি নাকি? দেখেছি কি মহা মুশকিল, কিন্তু তখন চক্ষু কষলে উঠে দেখছেন যে একেবারে অন্য রকমের একটা পরিবেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব দেওয়ালে যে পটগুলি রয়েছে সেখানে যাচ্ছেন, মধুর স্বরে নাম গুণ কীর্তন করছেন ইত্যাদি। তো এই যে শ্রীরামকৃষ্ণ, তার তো নিজের একটা জীবন রয়েছে, একটা লাইফস্টাইল রয়েছে, তো তিনি ওটা করছেন। আমারও তার যে উক্তি, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, তাহলে এফর্টলেসলি যাচ্ছে কিন্তু একটা ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, এলোমেলো যাচ্ছে না। এট দ্য সেম টাইম চমৎকারই হয় যে তার উপরে কতজন চেপে বসেছে, সে তাদেরকে নিয়ে সে যাচ্ছে। কিন্তু ওই বাহাদুরি কাঠ তার যেটা ঘটছে সেটার দৃষ্টান্ত স্থাপনের জন্য কথামৃততে আছে যে সন্ধ্যের দিকে কেউ এসছেন, এসে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনি এখন সন্ধ্যা করবেন, আমরা তাহলে বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন না, সন্ধ্যা তা এমন কিছু নয়। এবং দেখা যাচ্ছে যে উনি কথা বলতে উদ্গ্রীব, তার মানে উনি নিয়মকে জোর করে ভাঙছেন না, কিন্তু ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে এইগুলো ওনার জীবনে আলাদা করে আর কিছু প্রয়োজন নেই, এগুলো আলাদা করে প্রয়োজন নেই, কিন্তু লোকের শিক্ষার জন্য তিনি সেটাকে রেখেছেন। এই সবটা মিলেমিশে খুব একটা মানুষের মতো বিশ্বাসযোগ্য কাহিনী। আমরা বলতে গিয়ে অনেকবার গল্প কথাটা এসে যাচ্ছে, সেটা এই জন্যই যে যে গল্পটা শুনলে একজনের অনুপ্রেরণা হয় যে আমাদের মতনই ওনার খিদে আছে, চেষ্টা আছে, ঘুম পায় ইত্যাদি ইত্যাদি, আমার ঈশ্বরের নামে তার চোখের জলে বুক ভেসে যায়। এই যে শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তুও চলে যেতে পারে। এট দ্য সেম টাইম ফেক গুরু তাদের সম্পর্কে সতর্ক করছেন। বিদেশের মানুষের খুব কৌতূহল থাকে এটা নিয়ে, ভারতবর্ষে কম কিন্তু বিদেশে খুব কৌতূহল আছে যে how do I know a real guru from a fake guru, how do I differentiate? এইটা ভারতবর্ষ থেকে যেহেতু অনেক যোগী গুরু সব জান, এবং এক একজনের হচ্ছে যে সে কি বলছে, পরের কথা কি পড়েছে সেটা তাকিয়ে দেখতে হবে, ওরে বাপরে লাল কাপড়, কপালের তিলক, এসব নানান রকমের কাণ্ড, কিন্তু তার মানে যে তিনি ফেক তাও বলতে পারছি না, কিন্তু শ্রদ্ধা দিয়ে যাচ্ছে। তো সেখানে খুব তাদেরকে সতর্ক হতে হয় যে ফেক গুরু এবং রিয়েল গুরু এই ব্যাপারটা যদি কেউ বুঝিয়ে বলেন লক্ষণ। তো শ্রীরামকৃষ্ণ লক্ষণের কথা অন্যত্র বলেছেন, আর এখানে বলছেন যে কি ডিজাস্টারাস হয়ে যেতে পারে যে যদি কেউ ফেক হয়, তাহলে হবে কি যে সে ফেক, সে কি করছে, ফেক মানে একেবারে যে পয়সা উপার্জনের জন্য করেছে তা নয়, তার কিছু ক্ষমতা আছে, কিন্তু এইবার সে ভাবলো যে অন্যকে দীক্ষা দেবে, গাইড করে নিয়ে যাবে। তখন কি হয়, হাওয়াতে কাঠের উপর চললে, হাওয়াতে কাঠ এ কোনো ফিজিক্সের বইতে পাওয়া যাবে না বা অন্য কোথাও পাওয়া যাবে না। এমনকি কাঠের যারা কাজ করেন তাদের কাছেও আমি ভাষাটা খুব একটা শুনিনি, এটা শ্রীরামকৃষ্ণের উদ্ভাবন বলে মনে হয় যে wretched piece of wood, হাওয়াতে কাঠ, এটা তার উদ্ভাবন বলে মনে হয়। তো বলছেন হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, যে চড়ে সেও ডুবে যায়। তার মানে যে কিনা অন্য অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু যাই হোক টিকা টিকা দিতে গেছে, এসব করেছে, বললে যাকে দিতে যাবে সেও গেল, আর এর যদি বা উন্নতির আশা ছিল সেও গেল, তাহলে যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরু রূপে অবতীর্ণ হন, সচ্চিদানন্দই গুরু। এই গুরু মানে জানতে হবে যে সচ্চিদানন্দ স্বয়ং অবতীর্ণ হয়েছেন। এইটা হিন্দুরা খুব চমৎকার ভাবে একটা প্র্যাকটিক্যাল তাৎপর্যের দিকে নিয়ে চলে গেছেন। সচ্চিদানন্দই গুরু রূপে অবতীর্ণ হন, এটা যেমন সত্য কথা তো বটেই, শ্রীরামকৃষ্ণের কাছে আমরা শিক্ষা লাভ করছি, তেমনি আবার একটা অদ্ভুত রকমের বাস্তব তাৎপর্য হিন্দুরা হিন্ট করে গেছেন বা করে থাকেন। সেটা হলো যে তোমাকে অতটা ভাবতে হবে না যে তোমার যিনি গুরু তিনি সচ্চিদানন্দ কিনা, তাহলে তো তোমাকে তার উপরে উঠে যেতে হয়, তাহলে যে তুমি বিচার করবে। সচ্চিদানন্দই গুরু রূপে অবতীর্ণ হচ্ছেন, এটা যে বলবার সে বলেছে, কিন্তু তোমার দিক থেকে যিনি গুরু তোমার,
গুরু পুরুষও হতে পারেন, নারীও হতে পারেন। যিনি গুরু, তোমার কাজ হচ্ছে তাকে সচ্চিদানন্দ ভাবা, এবং হিন্দুরা বলছেন যে এটা যদি ভাবো তাহলে তোমার কল্যাণ অবশ্যম্ভাবী, আর বাকি বাদ বিচার করতে চাও। যদ্যপি আমার গুরু বলে দু লাইনের কবিতা আছে, তো বা ছড়া আছে, এই বলছেন যে গুরুকে যদি সচ্চিদানন্দ ভাবতে পারো তাহলে তোমার উন্নতি হয়ে যাবে। কেউ যদি বলেন যে এই জায়গাটা থরলি ইলজিক্যাল মনে হচ্ছে, কারণ এই মাত্র বলা হলো যে যে সে লোক গুরু হতে পারে না, এখন যদি কেউ ফেক গুরু এসে হাজির হয় এবং কিছু ধর্ম উপদেশ দিয়েছে সেগুলো খারাপ ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী যে হাওয়াতে কাঠ ও ডুবে মুবে যাবে, কিন্তু সেখানে হিন্দুরা কি সুন্দর পদ্ধতি বের করেছেন। ওরা বলছেন যে না, তার যা হওয়ার হলো, কিন্তু যাকে মন্ত্র দিয়েছে সে যদি তাকে সচ্চিদানন্দ ভেবে ওই মন্ত্রের সাধন করতে আরম্ভ করে, then it will start working। এইটা হিন্দুরা একটা দারুণ রাস্তা দেখিয়েছেন। সেই রাস্তাটাতে আন্ডারলাইন করেছেন বা হাইলাইট করেছেন শ্রীরামকৃষ্ণ যখন তিনি বলছেন যে এখানে ওই গুরুকে কি করে চিনবো, এখানে খুব শার্প ডিমার্কেশন করলেন, কিন্তু যিনি কিনা সমন্বয়ের মহানায়ক তিনি এই কথাটা বলছেন যে দেখো, কারোর যদি পথটা ঠিক না থাকে কিন্তু সে যদি সিনসিয়ার থাকে, সে যদি নিষ্ঠা নিয়ে এগোয়, তাহলে না তিনি ঠিক ব্যবস্থা করতেন। যেমন এক বাপের কয়েকটি ছেলে, এবারে সবাই বাবা বলতে পারে না, কেউ বাবা বলে, কেউ জোর পা অব্দি বলতে পারে। এখন যে পা বলছে বাবা জানেন যে তাকেই ডাকা হচ্ছে, তিনি আদর করে তাকে কোলে তুলে নেন, এইরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। সুতরাং ফেক গুরু যদি হন, একটা মন্ত্র দিয়েছেন, মন্ত্রটার মধ্যে কোনো অসুবিধা ছিল না, হয়তো মন্ত্রতে সেই শক্তি সংযোজন করতে পারেননি তিনি, ইন স্পাইট অফ দ্যাট ওই মন্ত্র লাভ করে গুরুকে যদি কেউ মনে মনে সচ্চিদানন্দ ভাবেন, হয়তো গুরুর সঙ্গে আর সারা জীবন দেখাই হলো না। কতজনেই বা কত বেশি গুরু সঙ্গ করবার সুযোগ বা সৌভাগ্য হয়, যার হয়েছে যার হয়নি, তিনি যদি গুরুকে সচ্চিদানন্দ ভাবেন, এইটা হচ্ছে শাস্ত্রের কথা। এইখানে শ্রীরামকৃষ্ণ আবার সিনে এসে যাচ্ছেন যে যদি ওই গুরু সবটা শিখিয়ে নাও দিয়ে যেতে পারেন, বা তিনি যদি বলতে নেই সেরকম কেপেবল নাও হন, আর এই বেচারি বাবা বলতে গিয়ে যদি পা বলে ফেলে, কিন্তু যদি সিনসিয়ার থাকে তাহলে বাবা ঠিক বলে তুলে নেবে। এই একটা অদ্ভুত সমন্বয় করছেন শ্রীরামকৃষ্ণ, এবং ধর্মপথে কিরকম একটা রক্ষা করছেন। তাই যখন তিনি গুরুর কথা বললেন এবং ফেক গুরুর প্রসঙ্গ তুললেন, হাওয়াতে কাঠের কথা বললেন, সচ্চিদানন্দই গুরু এই কথা বললেন, তখন মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ এই পুরো সিনটাকে আবার অন্যভাবেও ম্যানেজ করছেন, যে এই ঘটনাটা ঘটবে। এই ঘটনাটা যে ঘটবে কি করে বলা যাচ্ছে যে বাবা বা পা এসব বোঝা গেল, কিন্তু সত্যি করেন কি তিনি? এমনি গৃহস্থ মানুষ এই উদাহরণটা জানে, কিন্তু সচ্চিদানন্দ যাকে বলা হচ্ছে তিনি কি সত্যি এরকম করেন যে তাকে পা বলে ডাকলেও তিনি অফেন্ডেড হন না এবং করে তুলে নেন? ইজ ইট রিয়েলি সো? শ্রীরামকৃষ্ণ যাকে কিনা মানুষ ভগবানের পূর্ণ আবির্ভাব এরকম বলে মনে করেছেন, আমাদের থেকে ঢের ঢের বেশি বয়স্ক মানুষ, কৃতবিদ্য মানুষ যারা গত হয়েছেন, বিরাট বড় সাধক, তারা শ্রীরামকৃষ্ণকে জগৎ কারণ পর্যন্ত বলে দেখেছেন, মান্য করেছেন, পুজো করেছেন। তাদের দৃষ্টিভঙ্গি অবলম্বন করলে মনে হয় যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সচ্চিদানন্দ সত্যি ওরকম করে থাকেন, এটা ভাবতে কোনো অসুবিধা নেই। পার্টিকুলারলি সচ্চিদানন্দ এই রূপে বিফোর পাসিং অ্যাওয়ে যদি নিজের সহধর্মিণীকে বলতে পারেন যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো, তাহলে ওই বাবাকে পা বললে এই সচ্চিদানন্দ বলে তুলে নেবেনই নেবেন। আর সহধর্মিণীকে যে বলে গেলেন, তিনি আবার আরেক কাঠি ওপরে। শ্রীরামকৃষ্ণ যা চেয়েছেন মনে হয় এক সময় যে তার থেকেও যেন বেশি গেছেন মা শারদা, বা ঠাকুরই অন্তরাল থেকে চেয়েছেন, কিন্তু আমাদের এরকম ভাবতে ইচ্ছে করে। একজন বাবা একজন মা, এই বানানের মধ্যে তফাৎ আছে তো। সুতরাং কারো যদি একই ভাবতে ইচ্ছে করে ঠিক আছে, আবার দুজন ভাবলেও ক্ষতি নেই। সেখানে বাবা যা বলছেন আর মা যা বলছেন তার মধ্যে একটু দেখা যাচ্ছে যে মা যেন আরেকটু এগিয়ে গেছেন। কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি ওদের দেখো, পোকার মতো কিলবিল করছে, the poor insects
এইরকম তুমি দেখো, মানে কৃপা দৃষ্টি এরকম বলছে একটা যেন মিল করছেন। আর ইনি যাকে ওরকম ভাবে উনি এন্ট্রাস্ট করলেন, ভরসা করলেন যার উপরে, তিনি আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বললেন, ছেড়ে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। কামারপুকুরে সেই তিনি কোলে তুলে নেওয়ার কথা বলে যাননি, বা বলে গেলেও আমরা জানি না। আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে তুমি দেখো, ইনি আবার আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে আমাকেই তো কোলে তুলে নিতে হবে। তো এই যুগল লীলা খুব অদ্ভুত। এবং যে ঠাকুর ওরকম বাবাকে পা ইত্যাদি বলেছেন, সেই তিনি যদি ভাবি যে দিস ডিভাইন কনজুগাল ফর্ম রামকৃষ্ণ সারদা, সেখানে যে কাণ্ডটা এরা করছেন, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ওই প্রতিশ্রুতিটা প্রতি পদে পদে রয়েছে, যে যদি তোমার একটু এদিক ওদিক হয়েও যায়, কিন্তু যদি তুমি নিষ্ঠা নিয়ে এগো, তাহলে আমরা আছি। আর মা সারদা তো আরো একটা অন্য ডাইমেনশনে এইসব কথা বলছেন। তাই শ্রীরামকৃষ্ণের কথা আমরা শুনছি, সচ্চিদানন্দই গুরু রূপে অবতীর্ণ হন এটা শুনছি, হাবাতে কাঠের প্রসঙ্গ শুনছি, আর ভাবছি যে না, হাবাতে কাঠ যাই করুক, এই যুগে কিন্তু একটা এমন ব্যবস্থা করেছেন ইনি, যে যদি গুরু সেরকম কেপেবল না হন, তাহলেও কেউ যদি তাকে সচ্চিদানন্দ ভাবে, তাহলে তার হয়ে যাবে। সেটা যেন এই যুগে এসে একটু চৈত্র মাসে এসছেন কি বৈশাখে সেরকম নয়, বা ডিসকাউন্টের প্রসঙ্গ নেই, কিন্তু এরা একটা যেন স্পিরিচুয়াল ডিসকাউন্ট দিচ্ছেন, যে গুরু যদি সেরকম কেপেবল নাও হন, কিন্তু তুমি যদি সেই বিশ্বাসটা তার উপরে রাখো, তাহলে তোমার হয়ে যাবে। তাহলে হাওয়াতে কাঠের কথাটা আদৌ রইল না রইল না? রইল। তার মানে হচ্ছে যে যে ধর্মপথে এগোচ্ছে, সে যেন ওই ছেলে মানুষই না করে যে আমি কাঁধের উপর অনেককে নিয়ে যেতে পারবো। তার দিক থেকে এটা একটা রেড সিগন্যাল, যে তুমি জমা হওয়ার আগেই খরচ করতে আরম্ভ করো না। সেই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ খুব ডেফিনিট বলছেন। যেটি পরে সেটি বলতে বলতেই শ্যামপুকুরের বাড়ির কথা শেষ হচ্ছে। বলছেন, জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। নিজেই এই প্রশ্ন তুলেছেন যে জ্ঞান কাকে বলে আর আমি কে? ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। এই যে বললেন জ্ঞান কাকে বলে আর আমি কে, মাস্টারমশাই এগুলো লিখেছেন। তিনি নিজে এই জন্য বকুনিও খেয়েছেন, সেটা আমরা জানছি কি করে, উনি নিজেই লিখে গেছেন বলে খুব আনন্দের সঙ্গে লিখেছেন। যে ঠাকুরের কাছে প্রথম প্রথম যখন যাচ্ছেন, একেবারে প্রথম দিনগুলোতে, তখন ঠাকুর জিজ্ঞেস করেছিলেন তোমার পরিবারটি কেমন? ও বেচারি বলে ফেলেছিলেন যে একটা অজ্ঞান। তখন ঠাকুর বলেছিলেন যে ও তুমি জ্ঞানী, তো এইরকম সব করেছিলেন। আর মাস্টারমশাই আবার লিখেওছেন যে জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে উনি জানতেন না, পরে জানলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, না জানার নামই অজ্ঞান। অর্থাৎ আমার কানটা যে মুড়ে দিয়েছেন, আর তাতে খুব আমার আনন্দ হয়েছে। এরকম ভাবেই মাস্টারমশাই বলা। তো ফলে জ্ঞান এবং অজ্ঞান শ্রীরামকৃষ্ণ টেকনিক্যাল টার্ম হিসেবে যেন ব্যবহার করেছেন, সেটা মাস্টারমশাই খুবই জানেন। আর এখানে বলছেন যে ঠাকুর বলেন জ্ঞান কাকে বলে আর আমি কে। এবারে মাস্টারমশাই আনন্দের সঙ্গে সেই কথাটিকে আবার ব্যক্ত করছেন। ঠাকুর বলেছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা। এই যে বলছেন, এইটা শ্যামপুকুর বাটিতে সব মানুষের কাছে বলছেন। কিন্তু এখানে যদি কারো মনে হয় যে আমি অকর্তা, তাহলে বোধহয় এটা সাধু সন্ন্যাসীদের কথা হচ্ছে, যে আমি কেউ নই। এইটা যখন ভাবা হচ্ছে, এটা কি সত্যি কেউ ভাবতে পারেন যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা? এমনি শুনতে খুব ধর্মের কথা বলে মনে হচ্ছে, ভেরি পায়াস আর্টিকুলেশন, কিন্তু সব অকর্তা, এইটা এমনি মানুষের পক্ষে কি ভাবা সম্ভব? সেটাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন, তাতে বুঝতে পারা যাচ্ছে যে যখন বয়স বাড়ছে কারণ, বয়স বাড়ছে মানে ক্যালেন্ডারের হিসেবে বয়স বাড়া সেটা নয়, আধ্যাত্মিক ভাবে যখন কেউ ম্যাচিওর হচ্ছেন, তখন তার মনে হচ্ছে যে তার কাজকর্মগুলো আসলে ভগবানের প্রীতির জন্যই করা, বা তার হাতের যন্ত্র স্বরূপ করা। এটা যে কোনো মানুষ ধর্মপথে এগোচ্ছেন তার ক্রমশ মনে হতে বাধ্য। তবে হ্যাঁ, সবগুলো হয়তো করা যাচ্ছে না। আমার প্রীতির জন্য করে ফেলছি, সে ভগবান কেন? ডাক্তারের কথা লোকে অগ্রাহ্য করে, যেটা খাওয়ার কথা নয় সেটা খেয়ে ফেললো। কিন্তু তখন সে ভাবলো যে আমি ডাক্তারের যে উপদেশ ছিল তার বিপরীতে গেলাম, কি জানি এর ফলে আমার ফল ভুগতে হবে। হয়তো হবে, ডাক্তার তো আমার ভালোর জন্যই বলেছিলেন, আমি লোভে পড়ে চাকরি এটা আমাদের জিনিস খেয়ে ফেললাম, এটা ঠিক হলো না। যখন কেউ ভাববেন
যে ডাক্তার যা বলেছেন আমি ঠিক সেই রকম করব। তাতে আমার একটু কষ্ট হলে হবে, আমার সামনে অন্য লোক খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু তাও আমি পারিনি প্রথম কিন্তু 6 মাস 1 বছর 2 বছরের পরে আমি পেরেছি। উনি যে চেম্বারে যেরকম বকাবকি করতেন আমি বাইরে এসে একেবারে অবাধ্য হয়ে যেতাম, সেটা 6 মাস 1 বছর 2 বছর বাদে আমি অ্যাটেন্ড করতে পেরেছি যে এখন আমি কি করছি, ডাক্তার ঠিক যেমনটি আমাকে বলেছিলেন তেমনটি খাই এবং যেগুলো বারণ করেছিলেন সেগুলো আমি পরিহার করি। এইটা বললে কিন্তু কতটা দাঁড়ায় জিনিসটা, যে তুমি যে পারফর্ম করছো সেটা যেন মনে হচ্ছে ডাক্তার বাবুই তোমাকে চালাচ্ছে। ইন আদার ওয়ার্ডস, তুমি ডাক্তারের হাতের যেন একটা যন্ত্র, ডাক্তার যেমনটি চেয়েছেন সেরকমভাবে তুমি চলছো। এবং দেখো আয়নার সামনে দাঁড়িয়ে যে তুমি এখন দিব্যি ভালো আছো, এর মধ্যে অগৌরবের কিছু নেই, এর মধ্যে দাসত্ব নেই, এর মধ্যে স্বাধীনতাহীনতা নেই, কিন্তু ডাক্তারের হাতের যন্ত্রের মতো হয়ে তুমি ভালো আছো। অবাধ্য আগে ছিলে, তখন ভাবতে যে আমি স্বাধীন, ডাক্তারের কথা শুনবো না। আসলে তুমি স্বাধীন ছিলে না, তুমি পরাধীন ছিলে। বাবা মা, স্ত্রী বা অন্য কারোর পরাধীন হয়তো নয়, কিন্তু রোল চাউবেনের পরাধীন ছিলে, তার অধীনে ছিলে, ওটার অ্যাট্রাকশন তুমি অগ্রাহ্য করতে পারোনি। সুতরাং অন্য গার্জিয়ানরা তোমার উপরে কর্তৃত্ব করেনি, কিন্তু পাড়ার রাস্তার ধারের দোকান তোমার উপরে কর্তৃত্ব করেছে। তুমি যদি বিচার করে দেখো তুমি ওইটার অধীনে ছিলে। আর এখন ভয়ে হোক ভক্তিতে হোক যে লাইফস্টাইলে আছো, এবার কিন্তু তুমি নিজের অধীন। তোমার বন্ধু বান্ধব ওইসব খাচ্ছে কিন্তু তুমি খাচ্ছ না। Maybe for the first time in your life, this has got nothing to do with 1947 or any that sort of freedom. এই যে ফ্রিডম, স্বাধীনতা, বাংলা শব্দটা বা সংস্কৃত শব্দটা অনেক ভালো, নিজের অধীন। এই নিজের অধীন হচ্ছে মানে যে তুমি ঠিক করে নিচ্ছ যে তুমি ডাক্তারের হাতের যন্ত্রের মতো করে লাইফস্টাইলটাকে চালাবে। এইটা হলে তুমি শারীরিকভাবে খুব ভালো থাকবে, আর শারীরিকটাকে যদি কেটে দিয়ে মানসিকভাবে ভালো থাকবে যদি তুমি ঈশ্বরের হাতের যন্ত্র হও। ঈশ্বর যেমনটি চাইছে সে পারবে না সহজে, আমিই পারিনি, আমার বন্ধু বান্ধব পারেনি, তুমিও পারবে না, কিন্তু চলো এই রাস্তায় হাঁটতে মজা আছে। যেমন ডাক্তারের প্রদর্শিত রাস্তায় হাঁটতে কষ্ট হয় প্রথম, কিন্তু তারপর খুব আনন্দ আছে। আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায়। তেমনি ধর্মের উপদেশ যারা দিচ্ছেন, এবং ঠিক বলতে গেলে ঈশ্বরের প্রীতির যে জায়গাগুলো, ঈশ্বর যাতে খুশি হন, আর তাকে তো কোনো ভিজিট দিতে হয় না, তো তিনি যাতে খুশি হন সেইটা যখন কেউ করতে আরম্ভ করে, ইটস আ হার্ড টাস্ক। কেন? তিনি বলছেন যে সদা সত্য কথা বলবে, তিনি বলছেন যে অন্যকে হিংসে করবে না, তিনি বলছেন যে মনকে পবিত্র করবার চেষ্টা করবে। রোল চাউমিনের আকর্ষণ দমিয়ে রাখা বা অপসারণ করা সোজা, এইটা খুব শক্ত। এইটা যে মানুষ করতে পারছে সেই মানুষ কিন্তু ঈশ্বরের হাতের যন্ত্রে পরিণত হচ্ছে, যে তিনি যেন রিমোট কন্ট্রোল করছেন। তিনি বেদে, উপনিষদে, রামায়ণে, মহাভারতে বা কথামৃতে যা বলেছেন আমি সেইটি অনুসরণ করবার চেষ্টা করছি, কারণ ওখানে যেটা আছে ওটাই আমার প্রেসক্রিপশন। এইটা যিনি ভাবছেন তিনি ঈশ্বরের হাতের যন্ত্র। আমরা হাতের যন্ত্র বললে আমরা ভাবি যা পরাধীন হয়ে গেল, এটা তার উল্টো। এটা হচ্ছে প্রথমবারের জন্য উপলব্ধ স্বাধীনতা, যখন কেউ ঈশ্বরের ভাবে নিজের জীবনকে যাপন করবার চেষ্টা করছে। যারই আধ্যাত্মিক ভাবে উন্নতি হচ্ছে, ধর্মপথে তিনি এগোচ্ছেন, তিনি ক্রমশ এইটা বুঝতে পারেন যে আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এই বোধটা যত আসছে তত বুঝতে হবে যে তার মধ্যে জ্ঞানের সঞ্চার হচ্ছে। তো তাহলে কি লোকে সব কাজকর্ম ছেড়ে দেবে, যে না আর কিছু করবো না? সেটা নয়, কিন্তু ক্রমশ এই বুদ্ধিটা আসবে যে জগতে যা কিছু হচ্ছে তারই ইচ্ছেই হচ্ছে, আর আমি সারা জগৎ জুড়ে গবেষণা করব সে ক্ষমতা আমার নেই। আমি শুধু আমার নিজের জীবনটাকে ভাবতে পারি যে তিনি যেমনটা চাইছেন আমি সেরকমটা করতে পারছি কিনা, অথবা আরো সহজ করে যে আমি নিজে যদি চোখ বুঝে ভাবি যে আমি কেমন হলে ভালো হতো, সেটাও তো আমি করতে পারছি না। আমার নিজের জন্য
যেটা করণীয় বলে মনে হয়, আমি সেখান থেকেও ড্রিফট করে যাচ্ছি, স্লিপ করে যাচ্ছি অহরহ। তাহলে সেখানে যদি আমি নিজে যেমনটি হওয়ার কথা ভাবি, স্বপ্ন দেখি, সেরকম যদি হতে পারি, আর তারপরে আরেকটু এগিয়ে যদি ভাবি যে ঈশ্বর আমাদের কাছে যা চান আমরা যদি সেই রকমটা হতে পারি। শ্রী শ্রী মা কত সুন্দর করে বলছেন যে দেখো, ঈশ্বর ঠাকুরের কাছে শুনেছেন যে ভগবানকে ধরে আছে সে ঈশ্বরের কোলে শুয়ে আছে। এই কথার মধ্যে যে মাধুর্য আছে, যে আহ্বান আছে, যে আশ্বাস আছে, have I been able to live up to that? Possibly not. সেইটা যদি আমরা চেষ্টা করি, আর এত মিষ্টি করে আর কে জগতে বলবেন আমরা জানি না। অনেক সময় আছে যে একটা হুইপ নিয়ে বলা হয় যে সমস্ত সময় সত্য কথা বলবে, কিন্তু এরা এসে কি লাভিং টোনে কথাগুলোকে বলে গেছেন, সেইটা যদি কেউ ধরে চলবার চেষ্টা করেন, তাহলে ক্রমশ তিনি উপলব্ধি করবেন যে আমি ঈশ্বরের হাতের যন্ত্রে পরিণত হয়েছি। And so very happy যে হ্যাঁ, আমি তার হাতের যন্ত্রে পরিণত হয়েছি, তিনি আমাকে যেরকম চালাচ্ছেন আমি সেইভাবে চলছি। আমার নিজস্ব চাহিদার জায়গাটা নেই। নিজস্ব চাহিদার জায়গা নেই মানুষ হয় না, অবশ্যই সহজে পাওয়া যাবে না। তার নিজস্ব অনেক রকমের চাহিদা থাকবে, কিন্তু সেটা ঈশ্বর যেমন চান তার সঙ্গে মিলবে কিনা বলা যাচ্ছে না। তাহলে যে মানুষ ওইটা মেলাতে পারেনি সে ধর্মপথ থেকে দূরে আছে। যে ধর্মপথকে বলা হচ্ছে যে এটা ছেলের হাতের মোয়া নয়, এর জন্য সাধন করতে হয়, এর জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামটাই হচ্ছে যে ঈশ্বরের হাতের যন্ত্র হয়ে যাওয়া, যে সেখানে নিজস্বতা না রাখা, নিজেকে ইম্পোজ না করা। এগুলো কখন হবে? যখন আসক্তি কমে যাবে, দায়িত্বের বোধটা থাকবে কিন্তু আসক্তি থাকবে না, তখন হচ্ছে সেই মানুষ হলো ঈশ্বরের হাতের যন্ত্র রূপে কাজ করছে। অফিসে নানান রকমের সে করলো টরলো, চেষ্টা চরিত্র এটা ওটা করলো, তারপরে মোটামুটি মাইনে টাইনেও পেলো, প্রমোশনও হলো, তারপরে তার রিটায়ারমেন্টের দিন এগিয়ে এলো। তখনই মনটা কিরকম ভারী ভারী হয়ে গেল হয়তো, এবং সে ভাবতে আরম্ভ করলো যে আমি যদি রিটায়ার করি এই অফিসটি মুক্ত হয়ে পড়ি, তার মানে বুঝতে হবে গন্ডগোল ছিল ভাবনা চিন্তার মধ্যে। কিন্তু যদি তার সেটা না হয় যে আমি একদম পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছি, এবং যেদিন যে ঘন্টা, যে মিনিট, যে সেকেন্ডে হবে আমি এখান থেকে বাই বাই করে দিয়ে চলে যাব, তার মানে সেই মানুষ কিন্তু ঈশ্বরের হাতের যন্ত্রের রূপে কাজ করছে। যে আমার একটা ট্যাক্সেশন ডিপার্টমেন্টে রেখে থাকুক, বেলুর মঠে কোনো কাজ নিয়ে আমি থাকি, কি অন্য কোথাও কোনো ব্যবসা পত্রের মধ্যে আমি থাকি, যেটার মধ্যেই থাকি না কেন, ঈশ্বরের ইচ্ছে আমি ওই কাজটার মধ্যে আছি। আর যেদিন রিটায়ারমেন্টের সময় এসে যাবে তারপরে আমি আর এক সেকেন্ড ওটার জন্য ভাববো না, মানে ওরা আমাকে কাঁদাবে না, আমি ওটার ভালো চাইবো কিন্তু ওটা আমাকে কাঁদাবে না। এইটা যিনি ভাবতে পারছেন তার মানে তিনি দায়িত্ব কর্তব্য নির্বাহ করছেন কিন্তু আসক্ত নন। এখান থেকে আরেক স্টেপ এগুলোই দেখা যাবে যে এই পুরুষ বা এই নারী কাজটা করছেন মানে তিনি ভাবছেন কোথাও না কোথাও যে দিস ইজ দ্য ডিউটি অ্যাসাইন্ড টু মি। এই বাক্যটা একটুখানি অসম্পূর্ণ রয়ে গেল, অ্যাসাইন্ড টু মি বাই হোম। এই বাই হোম যিনি কিনা ভাববেন যে ভগবানের কাজে আমি ট্যাক্স ডিপার্টমেন্টে আছি, কি বেলুর মঠে কাজ করছি, কি মাঠে কাজ করছি, কি বড় বাজারে আছি, কি কোনো স্কুলে পড়াচ্ছি, এটা ভগবানের ইচ্ছে আমি সেখানটাতে আছি, এবং শ্রেষ্ঠভাবে যাতে কাজটা করা যায় আমি সেইভাবে করবো। অর্থাৎ সেই কর্মের মানে মধ্যে থেকে ফলের আশা ত্যাগ করে যিনি করছেন তিনি অ্যাকচুয়ালি নিজেকে যন্ত্র স্বরূপ মনে করতে পেরেছেন। তাহলে এই মানুষটার জীবনে হাসি খুশি আনন্দ সব আছে, একটা জিনিস শুধু নেই বা খুব কম আছে, সেটা হলো আসক্তি। ও নিজেকে ওই কাজটার সঙ্গে জড়িয়ে ফেলেনি। জড়িয়ে ফেললে এমনিতেই আধ্যাত্মিক প্রগতি দেরি হয়ে যায় আর কষ্টও পায়। যে কিনা রিটায়ারমেন্টের সময় ভাবছে যে এরা যে আমাকে ফুল দিল, মালা দিল, আরো রবীন্দ্রনাথের ছবি দিল, অ্যাকসেপ্ট কমপ্লিট ওয়ার্কস দিল, মিষ্টি দিল, এই এরা সব দিয়েছে, হয়তো ছাতা দিল, টর্চ দিল, এই সমস্ত দিল, এসব নিয়ে আমি চলবে কে জানে। সে হয়তো এক সপ্তাহ বাদে এসে দেখলো যে উমা দিব্যি সব চলছে, আর ওই দিন সব ছাতা থেকে আরম্ভ করে টর্চ ফর্চ সব দিয়েছিল, আজকে আর বাড়ি গিয়ে সব করা যাবে না, এক কুড়ি চা দিয়েছে শুধু। তো সেইখানে দেখা গেল যে সবই চলছে, কিন্তু এই মানুষটা মাঝখান থেকে কষ্ট পাচ্ছেন, কেননা তিনি ওইখানে আসক্তিতে জড়িয়ে পড়েছিলেন যে আমি ছাড়া এই কাজ চলবে না। কিন্তু যার চালাবার তিনিই চলবেন, এই বুদ্ধি যদি তার কারো থাকে, তাহলে কিন্তু সেই উক্তির খুব কাছাকাছি আছে যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। তাহলে সে ঘোষের জায়গায় ঘোষকে নিয়ে কাজ চালাবে, কি মিত্রর জায়গায় একজন মোহাম্মদ হোসেনকে দিয়ে কাজ চালাবেন তিনি, কিন্তু তিনি কাউকে না কাউকে দিয়ে কাজ চালিয়ে নেবেন। এইটা যার এসে গেছে
শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। এটা কার মনে হতে পারে? এটা একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মনে হতে পারে, অথবা ক্লাস 4 অবধি পড়া একটা চাষিরও মনে হতে পারে। সুতরাং এর সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক নেই। লেখাপড়া থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে। যার মনে হয়েছে যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, তিনি সবকিছু করছেন। তবে হ্যাঁ, আমাকে চাষাবাসে, আমার বন্ধুকে লেখাপড়ার মধ্যে এই নানা রকম কাজে রেখেছেন, কিন্তু তিনি সব করছেন, এটা যার ভিতর থেকে বিশ্বাস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এই নাম জ্ঞান। In the fitness of things, it is so nice to think যে এই শ্রীরামকৃষ্ণ টোলের পড়া সম্পূর্ণ করেননি, নিজেই করেননি, পালিয়ে এসেছেন। তো বলেছেন ওইসব শিখবো না। কি চমৎকার লাগে এক এক সময় যে সেই তিনি বলছেন এর নাম জ্ঞান। একজন মাস্টারমশাই বলতে পারেন, টিচার, যে জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে, এই সমস্ত শেখাবো। আর যে কিনা ড্রপ আউট, টুল থেকে পালালেন, ভাবতে ইচ্ছে করে কামারপুরে মাস্টারমশাই ছুটেছিল, যে ভাই চলে আয় চলে আয়, পাঁচটাই করে ছুটছে যে না আসবো না। সেই তিনি হি ইজ ডিফাইনিং জ্ঞান। এর ইংরেজি হয় না, উইজডম এটা ওটা বলা যেতে পারে, কিন্তু জ্ঞান, যিনি কিনা টোলের পড়া সম্পূর্ণ করেননি, তিনি জ্ঞানের কথা বলছেন। শুনছেন যিনি, তিনি বাই প্রফেশন আ টিচার। রিভার্সাল অফ রোলস, যে কিনা একজন হেডমাস্টার, সে শুনছে যে এর নাম জ্ঞান। এই যে অদ্ভুত ব্যাপার। কতবার হয়তো জিজ্ঞেস করেছে যে বিজ্ঞান মানে কি বল, বিশেষ রূপে জানার নামে ইত্যাদি ইত্যাদি। সেই লোক শ্রীরামকৃষ্ণের কাছে এসে শুনছেন, and he is discovering to his delight that জ্ঞান is being defined and explained. শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। আমি অকর্তা, তার হাতের যন্ত্র। এই সব শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন ভারী সুন্দর। কত জায়গায় তিনি বলেছেন, মাঝে একটি দৈনিক পিরিয়ডিক্যাল জার্নাল, তাতে একটা সেকশন বেরোতো, কলকাতা শহরের প্রথিতযশা লেখকদের মধ্যে একজন লিখতেন, এই জ্ঞান বিজ্ঞানের নানান খবরাখবর তিনি লিখতেন ফিচারের মতো। এবার সেটার হেডিংটা তিনি করেছিলেন আমার মা সব জানে বলে, তার মধ্যে জ্ঞান বিজ্ঞানের নানান খবর কিশোর কিশোরীরা পড়বে এই জন্য। এই আমার মা সব জানে, এটি শ্রীরামকৃষ্ণের উক্তি। তিনি নিজে এটি বলতেন যে মা সব জানে। আর মাঝে মাঝে বলতেন মা এখন ভক্তের অবস্থায় রেখেছে, মা এখন বিজ্ঞানীর অবস্থায় রেখেছে, কথামৃতের মধ্যেই রয়েছে। এই যে মা আমাকে এই অবস্থায় রেখেছে, এইটা যার কিনা মনের ভাব, তিনি যখন বলছেন যে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান, তখন বোঝা যাচ্ছে তিনি একজন মিয়ার স্পিকার বা প্রিচার নন। এর জীবনের সঙ্গে এইগুলো মিলেমিশে রয়েছে যে তিনি নিজেকে সেই রকমই ভাবেন। সেই তিনি যার কিন্তু অলরেডি এক অর্থে বলতে গেলে তখনকার দিনের হিসেবে পাবলিক রিকগনিশন এসে গেছে। কারণ ভৈরবী ব্রাহ্মণী সভা ডেকেছেন, একে অবতার বলে তাকে প্রমাণ করেছেন অনেক সব পণ্ডিতদের সামনে। ভৈরবী ব্রাহ্মণী, যিনি কিনা এমনিতে খুব শাস্ত্রে যথেষ্ট পারদর্শী, তিনি গৌরী পণ্ডিত এবং পরবর্তীকালে অন্য বড় বড় মানুষ আমরা কথামৃত মধ্যে দেখছি তো, কেশবচন্দ্র সেন, মাস্টারমশাই সহায়ক, মদনলাল, এরা সব এসে যার পায়ের কাছে বসে শুনছেন। কেশবচন্দ্র সেনের মতো একটা রাশভারী ব্যক্তিত্ব সম্পন্ন লোক শিষ্য ভক্ত নিয়ে এসছেন, এসে শ্রীরামকৃষ্ণকে বাচ্চার মতো আবদার করছেন যে আচ্ছা মা কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলো একটু বলুন। বাচ্চার আবদারের মতো করে কেশব সেন বলছেন। তাহলে যিনি কিনা ওই রকম জায়গাতে এস্টাবলিশড, সেই তিনি বলছেন আমি অকর্তা। এই কথাগুলো আমরা যদি বলে ফেলি দুমদাম, লোকে বলবে হ্যাঁ বেশ বলেছে, সুন্দর, মাইকে বেশ ভালো শোনাচ্ছে, কিন্তু লোকটা সেটা বিশ্বাস করে নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার জীবন থেকে ওটা উঠে আসছে, ওগো আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু, এই কথা তিনি বলছেন। এবং কোনো একটা জায়গায় পাওয়া যাবে না যে তার প্রশংসা করা হচ্ছে এবং তিনি সেটা চুপ করে শুনে যাচ্ছেন। কেবল একদিন নিজেকে সামলাতে পারেননি, সেটা 1886 পয়লা জানুয়ারি, যেদিন গিরিশ বাবু অতটা আবেগ নিয়ে বলেছেন তো মানুষটা, হাঁটু বেড়ে বসে বলেছেন যে ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো। শ্রীরামকৃষ্ণ যেন নিজের ওই যে বিনয়ের যে আবরণ, ওইখানটা ব্রেকডাউন হয়ে গেছে। তখন তিনি বলছেন তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। দিস ইজ অ্যাবসলিউটলি এক্সেপশনাল।
কিন্তু অন্য সমস্ত সময় কথাকে একেবারে চাপা দিয়ে দিচ্ছেন। হাত ভেঙেছিল, পাড় লাগানো হয়েছিল, সেরকম সময় একজন বলছেন যে অনেকে বলেন আপনি কলিতে আবির্ভূত শ্রী চৈতন্য, চৈতন্য দেবের অবতার আপনাকে বলে। ঠাকুর বলছেন হ্যাঁ সে তো হলো, এখন এই হাতটা কি করে সারবে একটু বলতো। তো এইরকম যার মনোভাব, তিনি বলছেন ঈশ্বরই কর্তা আর সব অকর্তা, এর নাম জ্ঞান। এইটা যখন ওই মানুষের শ্রীমুখ থেকে নিঃসৃত হচ্ছে, তখন যারা শুনছেন তাদের মনের মধ্যে গেঁথে যাচ্ছে বলে আমাদের খুব আনন্দের সঙ্গে অনুমান করতে ইচ্ছে হয়। আর কি বললেন, আমি অকর্তা, তার হাতের যন্ত্র, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র। এসব গানের মধ্যে আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের এমন আধুনিক বুদ্ধি, এই ভবানীপুর অঞ্চলে বসে আমরা ভাবছি যে কলকাতা শহরের লোকের যারা সূক্ষ্ম হিউমারের সেন্স, সেইটা যা ওনার আছে না, মানে অসাধারণ। যে চলে যদি উনি পড়াশোনাও করতেন, কিন্তু এই সূক্ষ্ম নাগরিক হিউমারের যদি কোনো পরীক্ষা থাকতো, উনি বোধ হয় 100 পেতেন, আর সব জিরো পেয়ে যেতে হয়তো। তো শ্রীরামকৃষ্ণের এই যে বললেন, তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর। এই পর্যন্ত হচ্ছে পরিচিত আছে, শ্যামা সঙ্গীতের মধ্যে এই ধরনের কথা আছে। শ্রীরামকৃষ্ণ কি টার্ন দিচ্ছেন, বলছেন তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এইসব বলছেন তিনি। যেমন চালাও তেমনি চলি, যেমন পড়াও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, না হম তুহু তুহু। এই কথা তিনি বললেন। আমরা দেখছি যে তিনি শুধু জ্ঞান কাকে বলে সেটা ডিফাইন এবং এস্টাবলিশ করতে পারেন, শুধু তাই নয়, একবারে আধুনিক ভঙ্গি তার হাতের মধ্যে। যে যদি কেউ একটু অন্যমনস্ক হয়েছে তার কথার প্রসঙ্গে, সেটা বোধহয় হওয়ার জো নেই, কেননা এত আধুনিক কায়দা তার মধ্যে এমবেডেড আছে, যেখানে কিনা বলছেন তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরণী আমি ঘর, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এটা রামপ্রসাদ সেন দিকে যাননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা বললেন যে আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। এইটা যে পৃথিবীতে কোথাও এইভাবে করে বলা হয়নি, যে ঈশ্বরকে ইঞ্জিনিয়ার বলা এর সাংঘাতিক জিনিস। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। কলকাতা শ্যামপুকুর বাটিতে বসে কথা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে এই আধুনিক মানুষের মনের মতো করে ইনি বলতে জানেন। তবে হ্যাঁ, তাদের মন রাখার জন্য নয়, তাদের মনকে উত্তোলিত করবার জন্য, মনকে শুদ্ধ পবিত্র করবার জন্য তিনি কথা বলতে জানেন এবং সেইভাবে বলেন। এই যে বললেন আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, কতটা একটা আধুনিক জায়গা থেকে এই কথাটি বলা। কেউ যদি একটা ধর্ম প্রসঙ্গের মধ্যে এরপর হালকা কিছু বলেন, তাহলে খুব রিস্ক আছে যে প্রসঙ্গের গভীরতাটা কেটে যেতে পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ কি করছেন, যে গভীরতা তো কাটতে দিচ্ছেনই না, বরং যেটি বোঝাতে চাইছেন সেটিকে আরো পরিষ্কার ভাবে নিয়ে আসছে। আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, এরকম যখন বলছি। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন এই যে অবতার যারা এসেছেন তাদের মধ্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিরকম, যিনি কিনা ইঞ্জিনিয়ার বলেছেন, তাঁরই বার্তাবহ প্রিয়তম সন্তান বলছেন যে যতজন এসেছেন তার মধ্যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন দ্য লেটেস্ট এন্ড দ্য মোস্ট পারফেক্ট। এই আমি ইংরেজিতে বলে দিলেন লেটেস্ট। আমরা বলি না লেটেস্ট ডিজাইনের কি এসছে, দেবদাত্ম জগতে লেটেস্ট ডিভাইন ডিজাইন হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, and the most perfect. এই যে মোস্ট পারফেক্ট, তার পারফেকশনের কি কিছু অভাব ছিল নাকি? আমাদের বেদ বেদান্ত এগুলো কি ইমপারফেক্ট নাকি? কিন্তু না, তার পরিবেশনটা ম্যাটার করে। আমরা জানি যে কত সাবজেক্ট আমাদের প্রত্যেকের জীবনেই ঘটেছে যে কিচ্ছু রস পাইনি, কিচ্ছু ভালোই লাগেনি, তার কারণ সত্যি সত্যি স্বীকার করতে দ্বিধা নেই যে কেউ না কেউ বাজেভাবে পড়িয়েছে। ফলে জীবনের মতো ওটাতে বিরক্তি লেগে গেছে, আর ভেবেছি এটা কবে শেষ হবে, কবে শেষ হবে। উল্টো দিক থেকে ভাবা যায় যদি যিনি কিনা ইন্টারেস্ট তৈরি করে দিচ্ছেন, সেইখানে পারফেকশনের প্রশ্ন আসছে যে সত্যি কথা তো সব বইপত্রে লেখাই আছে, কিন্তু তোমার আমার জীবনে কি সেটা পৌঁছেছে? কারো কারোর জন্য পৌঁছয়, আবার কারো কারোর জন্য পৌঁছয় না। শ্রীরামকৃষ্ণ সেই রকম পারফেক্ট,
যিনি কিনা এটা করেছেন। এই পারফেকশনটা যিনি অবতীর্ণ হচ্ছেন তারও লুক আউটের মধ্যে থাকে কি থাকে না, তিনিও কি ভাবেন যে আমাকে বেশ পারফেক্ট হতে হবে? শ্রীরামকৃষ্ণ ভেবেছেন, যখন কলকাতা শহরে এসেছেন তখন একটু জামা কাপড় ঠিকঠাক মতো পরেছেন, পায়ে বার্নিশ করা চটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে যখন ঢুকছেন তখন বলছেন যে বুকের এখানে বোতামটা খোলা রয়েছে, এতে কি অসভ্যতা হবে? তো উনি মাস্টারমশাই বলছেন ক্ষমা করলেন, উনি বলছেন এতে কি কোনো দোষ হবে? তখন মাস্টারমশাই বলছেন যে আগে না, এতে কোনো দোষ নাই। তখন তিনি পারফেক্ট হওয়ার জন্য চেষ্টা করছেন, যে যেখানে যেমন সেখানে তেমন, সেইভাবে তিনি পারফেক্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। অতএব বেদ বেদান্ত নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার পেশকশ, যে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, যে অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে সেটাকে পেশ করা হবে, and there comes Swami Vivekananda who says about Sri Ramakrishna is the latest and the most perfect. And that Sri Ramakrishna, when he is talking at Shampookur, is saying আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। এই ঠিক যেখানে যেমন সেখানে তেমন তার এক অন্য ধরনের সিগনেচার। আমরা জানি না কটায় শেষ করবো, একটু শুরু করেছি দেরি করে, আর মিনিট 5 কোথায় আমাদের আছে নাকি সময়? তো আমরা বেশি আছে করবো, একটুখানি ঢুকবো, এখানেই একেবারে শেষ না করে আমরা একটুখানি ঢুকবো কেশবচন্দ্র সেনের যে প্রসঙ্গ আছে তার মধ্যে একটু স্কিপ করে করে যাবো, বাদ দিয়ে যাবো। তার কারণ আছে, তার কারণ হচ্ছে যে কেশবচন্দ্র সেনের সঙ্গে শ্রীরামকৃষ্ণকে মাস্টার মশাই বা কথামৃতদার বহুবার দেখেছেন এবং সেই সব কথা আছে, বহুবার মানে অনেকবার। কিন্তু যখন দেখেননি তখনও কি ঘটেছে সেটা অনেকটা জায়গা জুড়ে উনি দিয়েছেন, মানে কারোর কাছে শুনেছেন। সেই জায়গাটার থেকে আমরা প্রধান প্রধান অংশগুলো পড়বো। যে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুটির নামক বাটিতে আসিয়াছেন, সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত। সকলে দ্বিতল হল ঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। এইটি বলবার পর তিনি কেশব সেনের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগে কি ইন্টারাকশন হয়েছে সেইগুলোতে একটু একটু গেছেন। খুব সুন্দর বিবরণ, কিন্তু আমরা ছোট ছোট করে শুনবো। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে মাঘোৎসবের পর কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়া তাহার সহিত দেখা করিয়াছিলেন, সঙ্গে ভাগিনেও হৃদয়রাম। এই বোঝাই যাচ্ছে 1875 এর কথা বলছেন, আর মাস্টারমশাই গেছেন 1883-তে, সুতরাং আগেকার কথা বলছেন। বেলঘরের এই বাগানে তাহাকে বলেছিলেন, তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির ল্যাজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। এইসব কেশব সেনকে বলেছে। আমরা এখানে যারা আছি বোধহয় আমরা সকলেই জানি যে হ্যাঁ, এটা তো জানি তো, কেশব সেনকে বলেছিলেন যে ব্যাঙাচির যেরকম ল্যাজ খসেছে যেরকম তুমি সংসারেও থাকতে পারো, আবার ধরো সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো, আমাদের জানা। একটু যদি দাঁড়িয়ে ভাবি, আবারও ভাবছি যে কেশব সেন ইংলিশে লেখেন, কাগজ চালান, এবং তাঁরই যে সংবাদপত্র সেখানে ইংরেজিতে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যে রিপোর্ট লেখা হয়েছিল, কলকাতা বিদ্বজ্জনদের একটা বড় অংশ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে জানতে পারেন কেশব বাবুর খবরের কাগজ পড়ে। তাহলে খবরের কাগজে লেখালেখি করছেন একজন রীতিমতো প্রতিষ্ঠিত লোক। তার কাছে গেছেন শ্রীরামকৃষ্ণ বেলঘরিয়ার বাগানে। সেই বাগানে গিয়ে দেখছেন যে অনেকে তপস্যা করছেন বা জপ করছেন, ঈশ্বর সাধনা করছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ গিয়ে কেশব বাবুকে দেখলেন। দেখে তার মনে হলো যে কেশব খুব এক্সপার্ট লোক, একেবারে সংসারেও থাকতে পারে, সংসারের বাইরেও থাকতে পারে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কেশব বাবুকে ব্যাঙাচি বললেন। সুতরাং এই যে জিনিসটা বলছেন যে তোমারই ল্যাজ খসেছে, পুরো কলকাতার মধ্যে কজন কেশব বাবুকে বলতে পারবেন যে তোমারই ল্যাজ খসেছে? এখন সেটা যতই প্রশংসা হোক না কেন, আকাশ স্পর্শী প্রশংসা হলেও তোমারই ল্যাজ খসেছে এটা কেশব বাবুকে বলা, বিদ্যাসাগরকে বলা, তোমার কি দুটো সিংহ দিয়েছে যার জন্য তোমাকে আমি দেখতে এসেছি। এই শ্রীরামকৃষ্ণ ঠোঁট কাটা নন, ইনি বেপরোয়া ভাবে কথা বলছেন না, কিন্তু কথার মধ্যে একটা খুব আন্তরিকতা আছে, এবং বাবা মায়ের মতো একটা ভঙ্গি আছে, প্লাস বন্ধুর মতো ভঙ্গি আছে। বাবা মা যদি বন্ধুর মতো হয়ে যান সত্যি সত্যি,
তাহলে যেরকম হবে তার সঙ্গে আরো কিছু গুণের কথা যোগ করলে শ্রীরামকৃষ্ণের কতটা ধারণা করা যাবে। অতএব কেশববাবুকে যখন বলছেন, এবং মনেই হচ্ছে ভঙ্গি থেকে যে ওর সব ফলোয়াররা আশেপাশে ছিল, এমন তো বলেননি যে ফলোয়াররা চলে যাক আমি সঙ্গে দুটো কথা বলবো, ফলোয়ারদের মাঝখানে ব্যাগাছি এই সমস্ত বলেছেন। তো কিন্তু কেশববাবু তাতে খুব যে খুশি বোঝাই যাচ্ছে যে তিনি চাঁদনিতে গেছেন, দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণের যে উপাসনা হচ্ছে সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আর এরা সব তার সঙ্গে রিপিট করছে। কি সুন্দর, কেশববাবু লিড করেন কিন্তু শ্রীরামকৃষ্ণ লিড করছেন যে তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান। তখন এরা কিছু কিছু বলছেন, কিছু কিছু বলতে পারছেন না, সব নানান রকমের ঘটনা ঘটছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলছেন যে আপনি বলুন, আমরা সেগুলো চেষ্টা করছি আমাদের মতো করে অনুধাবন করবার। এই কেশববাবুকে গিয়ে তিনি বললেন তোমারই ল্যাজ খসেছে, অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো ও সংসারেও থাকতে পারো। এই যে কথাটা বলছেন ল্যাজ খসেছে, কেশববাবুকে বললেন, যদি ভাবা যায় যে ব্যাঙাচি ওর থেকে পরে ব্যাঙ হবে, তো ওই যে ব্যাঙাচির যে অবস্থাটা, এইটা একদিক থেকে বেশ আনন্দের অবস্থা, যে জলেও থাকতে পারছে আবার বাইরেও থাকতে পারছে। এবং জীবন বিজ্ঞানে বলা হচ্ছে বিবর্তনের কথা, যে বিবর্তন যখন হচ্ছে তখন বিবর্তন যখন ঘটছে তখন একেবারে সেই ক্ষুদ্র অ্যামিবা ইত্যাদি সব ছিল, সেখান থেকে বিবর্তিত হতে 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 মাছ তৈরি হয়েছে। এবার মাছের মুশকিল হচ্ছে যে মাছ জলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, মাছ জলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সে জল থেকে বেরোতে পারে না। অতএব প্রিডেটর যাকে বলে, ও যদি মাছকে মারতে আসে ও মাছের ক্ষমতা নেই জল থেকে বেরিয়ে যাওয়ার। যদি এমন হতো যে জল থেকেও বেরিয়ে যেতে পারবে দরকার হলে। এই বিবর্তনের ধারায় বলা হয় যে একটা বড় স্টেপ হচ্ছে যে যখন ওখান থেকে উভচর নামক প্রাণীর সূচনা হলো, যে জল থেকে আবার ডাঙাতেও বেরিয়ে আসতে পারছে। অতএব ব্যাঙাচি শুনতে যাই মনে হোক না কেন, জীবন বিজ্ঞানের ইতিহাসে ব্যাঙাচি খুব গৌরবপূর্ণ একটা ব্যাপার, যে ও জল থেকে বেরিয়ে আসছে, আরো স্বাধীন হয়েছে, এর আরো ক্যাপাসিটি বেশি আছে। এইটা কেশববাবুকে যে তিনি বলছেন যে তুমি সংসারেও থাকতে পারো বাইরেও থাকতে পারো, এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। এইখান থেকে দাঁড়িয়ে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিচ্ছেন তার মধ্যে আমরা দেখছি যে পার্টিকুলারলি এই জায়গাটা যেখানে কিনা কেশববাবুকে বলছেন তার সঙ্গে একটা অন্য কিছুর যোগ আছে। যে শ্রীরামকৃষ্ণ যেন একটু সেলিব্রেট করছেন, মানে ওর মুখ চোখ দেখে বুঝতে পেরে গেছেন, তখন তার সঙ্গে কথা হয়নি, মুখ চোখ দেখে ওর গভীরতা দেখে ওর আনন্দ দেখে বুঝে গেছেন যে এর দুদিকেই থাকবার মতো ক্যাপাসিটি এর রয়েছে, এই সংসারে থাকলেও এর কোনো ভয় নেই, উচ্চতম বস্তুর দিকে এগোতে পারবে, আবার সংসারের থেকে দূরে থাকবার মতো এই গুণসম্পন্ন। অন্যভাবে বলতে গেলে এর মধ্যে গৃহস্থের লক্ষণ এবং গুণ আছে, সাধুর লক্ষণ এবং গুণ আছে। সেই জন্যই বলা হচ্ছে যে তুমি সংসারেও থাকতে পারো সংসারের বাইরেও থাকতে পারো। এই যে ব্যাঙাচির অবস্থা, যে বিবর্তনের ধারায় একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে সে চলে যাচ্ছে, আমরা যদি ভাবি যে আচ্ছা মাছ থেকে যদি ওই ব্যাঙের মতো হয়ে থাকে, জলচর প্রাণী থেকে যদি উভচর হয়ে থাকে, তাহলে বাজারে গেলে মাছ পাওয়া যাচ্ছে কি করে এখনো? মাছগুলো তো সবই এরকম হয়ে যাওয়ার কথা। তো সেটা খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয় যে না, মাছের মধ্যে একটা অংশ এইভাবে বিবর্তিত হয়েছে, আবার সেখান থেকে আরো বিবর্তন হয়েছে, হতে হতে মানুষে এসেছে, কিন্তু পুরোনো লাইফ ফর্ম গুলো রয়ে গেছে। তাদের মধ্যে থেকে যারা ফরচুনেট বেশি তারা আবার নতুন ভাবে বিবর্তিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন কেশববাবুকে ওই প্রশংসাটা করছেন, তখন আমাদের মনে হচ্ছে যে এই যে কথা, যে সংসারেও থাকতে পারো বাইরেও থাকতে পারো, এর সঙ্গে শ্রীরামকৃষ্ণের কতকটা মিলে যায়। কেন? শ্রীরামকৃষ্ণকে দেখে লোকে একেবারে পরমহংস বলে মনে করেছে আজ পর্যন্ত। তাকে যদি বলা হয় যাচ্ছে তার কি নাম আপনারা জানেন, ভক্তেরা বলুন তো, কয়েকটা নাম বলুন, 5টা। তখন আসবে যে ঠাকুর বলা হয়, রামকৃষ্ণদেব বলা হয়, রামকৃষ্ণ পরমহংস বলা হয়, পরমহংস এসেই যাবে। পরমহংস মানে অন্যদিক থেকে দেখতে গেলে যিনি সাধুর মধ্যে অনেক উপরের স্তর। পরমহংস মানে যিনি
একেবারে দ্বিধাহীন সাধু। সাধুর যদি বা একটু দ্বিধা থাকতে পারে, বলা হচ্ছে যে সাধু গেরুয়া পরে আছেন, যে তার গেরুয়া বসন তাকে রক্ষা করে, যে তার যদি অন্যরকম কোন রকম মনের মধ্যে একটা বিক্ষেপ আসে, তার গেরুয়া বসন দেখে তিনি ভাবছেন যে আমি তো সাধু, আমি কেন এটা ভাবলাম। কিন্তু যদি কারণ এরকম হয় যে তাকে চক্কর বক্কর জামা পরিয়ে দিলেও তার ভেতরে মনে কোনো বিক্ষেপ হয় না, তাহলে সেইটা হচ্ছে পরমহংসের দিকে যাত্রা, যে তার বাইরে কোনো অবলম্বনই লাগে। তার মণ্ডিত মস্তক হতে পারে, তার বিরাট চুল থাকতে পারে, দাড়ি থাকতে পারে, চড়া থাকতে পারে, বাইরের দিকে কিছু দরকার নেই। তার তিলক দরকার নেই, দণ্ড দরকার নেই, কমণ্ডল দরকার নেই, তাকে যে খালি পায়ে হাঁটতে হবে তার কোনো মানে নেই, পেট করেও হাঁটতে পারে। এই পরমহংসের কথা হিন্দু ধর্ম বলেছে যে যার কোনো বাহ্য চিহ্ন দরকার নেই, তার মানে তিনি সাধুরও ওপরে। সাধুর তবু একটু ভয় ভয় থাকতে পারে, পরমহংসের সেটা নেই। এই যে অবস্থাটা, এইটা শ্রীরামকৃষ্ণের। অথচ তিনি বিয়ের সময় মজা করে তার মধ্যে পার্টিসিপেট করেছেন। এমনকি গ্রামেতে যেটা হয় বাজনাবাদ দিয়ে সেসব বেশি নেই, নিজের গায়ে চাপড় কাপড় মেরে সে একটা একশা কাণ্ড একেবারে গদাই বিয়ে করতে যাচ্ছে। এই যিনি বিবাহ সংস্কারকে এইভাবে সেলিব্রেট করতে করতে স্বীকার করেছেন, সহধর্মিনীর সঙ্গে সেই বিহেভিয়ারটা করেননি যেটা নিমাই পণ্ডিত করেছিলেন। সে যুগে সেরকম হয়েছিল, এই যুগে উনি ছেড়ে ছুড়ে দিয়ে পালাননি, স্ত্রীকে মাকে ছেড়ে দিয়ে পালাননি। বৃন্দাবনে গিয়ে একটা ক্রাইসিস হয়েছিল, গঙ্গা মাই টানাটানি করছে যে ওইখানেই থেকে যাক, আর হৃদয় বলছে না মামা তুমি ফিরে চলো। উনি ঠিক করতে পারছেন না যে কি করবেন। এমন সময় মনে পড়লো যে নহবতের মা আছে, তখন আর থাকা হলো না, চলে এলো। দিস ইজ কন্ট্রাস্টেড টু নিমাই পণ্ডিত। এই যিনি সংসারের মধ্যে রইলেন, অথচ তাকে মাইক লাগিয়ে বলতে হয়নি, কিন্তু জগতের মানুষ তাকে পরমহংস রূপে বরণ করেছেন। সেই তিনি যখন ব্যাঙাচির কথা বলছেন এবং বলছেন সংসারেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, তখন তার মধ্যে একটা অন্য ইঙ্গিত এবং অন্য একটা বিবর্তনের সংকেত থেকে যাচ্ছে। সেই সংকেতটা কিরকম, যে এই সংসারের মধ্যে যারা রয়েছে সেই লোকগুলো উচ্চতম ধর্মের ক্লাসের থেকে বাইরে থাকার লোক নয়, তারা প্রাপ্ত নয়। উচ্চতম ধর্ম, যার উপরে কিছু ভয় না, উইথআউট এনি কনসেশন, শ্রেষ্ঠ যে ধর্ম, তার মধ্যে সংসারী মানুষ থাকতে পারে, তাকে নিয়ে কথা হতে পারে, এবং সে সেই ধর্মের চূড়ান্ত স্থানে উত্তীর্ণ হওয়ার কথা ভাবতেই পারে। এই শ্যামপুকুর বাটিতেই শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছিলেন, আমরা ফেব্রুয়ারি মাসে এটি শুনেছি। প্রতিবেশী যখন জিজ্ঞেস করলেন, এবং আজকেও প্রথমে শুনেছি, যে মহাশয় সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলেন অবশ্য পাওয়া যায়। এই যে অবশ্য পাওয়া যায়, যদি বলতেন যে না সেটা তোমার পরে একদিন বলবো, তার মানে এর মধ্যে হিডেন কিছু আছে। কিন্তু যখন বলছেন অবশ্য পাওয়া যায়, এবং তাঁরই ইচ্ছায় কৃপায় নির্দেশে মাস্টারমশাই সেটা গ্রন্থে লিখছেন, তখন বোঝা যাচ্ছে যে এর মধ্যে কিছু একটা ঘটনা রয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন, যে গৃহী জীবনের মধ্যে থেকে ওই অবস্থা লাভ সম্ভব, এবং তিনি বিবাহিত পুরুষ, আবার তিনি পরমহংস, এই ট্র্যাডিশনটা তিনি নতুন করে নিয়ে আসছেন। কাজী নজরুল ইসলামের একটি গানের মধ্যে আছে যে সত্য যুগের পুণ্য স্মৃতি আনিলে কলিতে হে তাপস। এই যে সত্য যুগের স্মৃতি তুমি কলিতে নিয়ে আসছো। আমাদের উপনিষদ যারা রচনা করেছেন, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছেন সেই ঋষিরা, who were after all married people। তাদের রচিত উপনিষদ সন্ন্যাসীর মাথায় করে রাখার বস্তু। এই হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন, যে একজন ম্যারিড মানুষ
মানে তিনি ধর্ম থেকে শতহস্ত দূরে তা নয়, বরং তিনি এমন কিছু একটা অ্যাটেইন করতে পারেন, এমন একটা গভীরতায় যেতে পারেন, এমন কিছু বলে যেতে পারেন যেটা কি গৃহী কি সন্ন্যাসী সকলের কাছে স্পিরিচুয়ালিটির A1 খাদ্য। এই যে ভারতবর্ষীয় ট্র্যাডিশন, শ্রীরামকৃষ্ণ সেইখানটাতে দারুণ শক্তি এবং সম্ভাবনা এবং অদ্ভুত মেজাজ এনে দিয়েছেন যে এই সংসার জীবনকে অসার দেব না, এর মধ্যে থেকে সম্ভব। কত কত জায়গায় মজা করে বলছেন যে আচ্ছা কেল্লার ভেতর থেকে তো বেশ, যে খাওয়া দাওয়া শরীর খারাপ এসবের জন্য চিন্তা করতে হয় না। কতদূর ডিটেলে ভেবে গেছেন, গিয়ে বলছেন যে মানে সন্ন্যাসিক জীবনে তো একটা মুশকিল, তো যে সে খাবে কি, শরীর খারাপ হলে কে তার জন্য পয়সা খরচা করবে। তো বলছেন কেল্লার ভেতরে থাকলে ওইগুলো নিয়ে ভাবতে হয় না, তার মানে কেল্লাটার ইউটিলাইজেশন ওই পর্যন্তই, বাকি সময়টা তুমি ভগবানের জন্য লড়ে যাও, এবং আমি কোনোদিন একটা দাঁড়ি টেনে দেবো না যে এইখান পর্যন্ত তোমার হবে আর তারপরে হবে না। এই যে ঋষির আদর্শকে শ্রীরামকৃষ্ণ আধুনিক কালে নিয়ে আসছেন, এই হিন্দুকে মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে। কাজী নজরুল ইসলাম যখন বলছেন যে সত্য যুগের পূর্ণ স্মৃতি হে তাপস তুমি কলিতে নিয়ে এসেছো, দিস ইজ সো ওয়ান্ডারফুল, যে ওই ঋষির যে আদর্শ সেইটাকে তিনি নিয়ে আসছেন। এবং একটু আগে আমরা বলছিলাম যে বাবা মা যদি বন্ধু হয়ে যায় তাহলে যেরকম হয়, সেই ভঙ্গিতে বলা শ্রীরামকৃষ্ণের অন্য জায়গায় যে দুটি সন্তানের পর ভাই বোনের মতো থাকতে হয়। এই বাবা মা বলছেন না বন্ধু বলছেন বোঝা মুশকিল, বা দুজন কম্বাইন্ড হয়ে গেলে এইরকম ভাবে বলতে পারেন যে গৃহী মানুষের প্রতি একটা অসাধারণ সহমর্মিতা, যেন তাদের সঙ্গে আইডেন্টিফাই করছেন নিজেকে, করে ওই জায়গাটা করছেন। আর গৃহী মানুষের কাছে ত্যাগের কথা কে বলতে পারে? যিনি ত্যাগী তাকে হয়তো লোকে বলবে যে হ্যাঁ আপনাকে মাথায় করে রাখছি, প্রণাম করছি, সবই করছি, কিন্তু গৃহী জীবনে যে আকর্ষণ ছিল আপনি জানেন। আপনি কম বয়সে ঘর সংসার ছেড়ে দিয়েছেন, আপনি সকলের পূজনীয়, গৃহী জীবনের কষ্টও আপনি জানেন না, আর এখানে কত রকমের সেও আপনি জানেন না। শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছেন এবং নিজে পরিষ্কার করে বলেছেন আবারও সেই প্রতাপুরীজির কথা, যে স্ত্রীকে দেখে একসঙ্গে 6 মাস যদি একই ঘরে শয়ন করতে পারিস তাহলে বুঝতে হবে যে তোর সংযম এসে গেছে। and he did it, সেটা তিনি করেছেন। শুধু তাই নয়, নিজের স্ত্রীকে ষোড়শী রূপে পুজো করেছেন। সেখানে জাগতিক ভাবে কেউ তো ওকে চোখ রাঙায়নি যে তোমাকে পরমহংসের জীবন যাপন করতে হবে বলে দিলাম, কিন্তু সেটা করেছেন। এই মানুষ ত্যাগের কথা বলতে পারে, আর সেই মানুষের ত্যাগের সার্টিফিকেট দিচ্ছেন কে? অন্য লোকে দিলে একরকম, তারা দিয়েছেন ঘুরি ঘুরি, কিন্তু সবচেয়ে বড় সার্টিফিকেট দিচ্ছেন ওই সহধর্মিনী, যিনি বলছেন যে বাবা এই যুগে তার ত্যাগই হলো আদর্শ, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? তো যাকে বিয়ে করে আনলেন কিন্তু সেই অর্থে সংসার জীবন যাপন করলেন না, কি অপূর্ব এবং অনুপম পরিণতি যে সেই তিনি শেখাচ্ছেন সন্তানদের যে বাবা এই যুগে তার ত্যাগই হলো আদর্শ, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? সেই যে শ্রীরামকৃষ্ণ ত্যাগের কথা বলছেন, তিনি বিয়ে করেছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে সেটা মানুষের শিক্ষার জন্য, যে ऐसा भी होता है, নাহলে মানুষ ত্যাগের দিকে এগোবে কেন? যে তুমি শুধু লেকচার মারছো, কিন্তু ত্যাগ at its best সেইটা শ্রীরামকৃষ্ণ করছেন, কিন্তু চোয়াল শক্ত করে নয়, লাল চোখ করে নয়। মাস্টারমশাই কথা বলছে পর 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 প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন লিখছেন ঠাকুর সহাস্য বদন। এই যে স্বাভাবিকভাবে ত্যাগ, সেইটা যিনি দেখাচ্ছেন, তিনি অদ্ভুত পুরুষ, বিয়েও করেছেন, আবার পরমহংসও বটে। পরমহংসের ক্ষেত্রে যেমন গেরুয়া কাপড়ের দরকার নেই, যেমন ওই দণ্ড কমণ্ডলু এসবের দরকার নেই, ও থাকলেও হয় না থাকলেও হয়, শ্রীরামকৃষ্ণ তেমনি গায়ে গেরুয়া থাকলেও হয়, অন্য কালার থাকলেও হয়। এই যে শ্রীরামকৃষ্ণ ত্যাগের আদর্শকে স্থাপন করেছেন, তিনি he was so very elated and delighted যখন বেলঘড়িয়ার বাগানে গেছেন। কৃষকবাবু তার থেকে অনেক ধাপ নিচে, কিন্তু ওই আদর্শটাকে দেখাচ্ছেন, ওই জায়গাটাকে দেখছেন যে আরে ব্যাঙাচির অবস্থা। তার মানে একটা, এইটা ভাবতে ভাবতে আমরা শেষ করব, যে একটা ইঙ্গিত থেকে যাচ্ছে সেখানে যে জীব জগতে যেমন ওই লোয়েস্ট
ক্রিচার সেখান থেকে ধীরে 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 বিবর্তিত হচ্ছে, মানুষে এসে গেছে, সেখানটা বলা হয় যে সর্বশেষ কথা না, ফিজিক্যালি সর্বশেষ কথা, কিন্তু মেন্টালি এন্ড স্পিরিচুয়ালি আরো ইভলভ হবে। এবং আরো ইভলভ হবে কিরকম, কোন প্রজাতি না, ওই কিছু কিছু থাকবে যারা এদিকেও থাকতে পারে ওদিকেও থাকতে পারে। দ্যাট ইজ দ্য ফিউচার স্পিরিচুয়াল ইভলিউশন অফ ম্যানকাইন্ড, যেটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এবং সেই জন্য হালকা পাট দেওয়া সাদা কাপড় পরছেন, সাদা কাপড় কিন্তু একটা হালকা বর্ডার আছে। ওই বিবর্তনের এটা একটা সংকেত যে এইরকম জীবন আসতে চলেছে, যেখানে কিনা অ্যাপারেন্টলি সংসারের মধ্যে থেকেও মানুষ সেই ঋষির আদর্শ নিয়ে জীবনযাপন করবে। নারী এবং পুরুষ, উনি গৌরীমা প্রমুখ তাদের মাধ্যমে সেই নারী স্যাম্পল রেখে গেছেন, আর পুরুষের স্যাম্পল তো কতজনের মাধ্যমে রেখে গেছেন। যে আর গন আর দ্য ডেজ যখন লোকে ভাবতো যে মেয়েদের হবে না, তিনি একেবারে রেখে গেছেন। প্রথম হচ্ছে সহধর্মিনী, তো তার কথা ছেড়েই দিলাম, তারপরেও আরো সব দৃষ্টান্ত রেখে গেছেন, ছেলেদেরকে রেখে গেছেন, দিয়ে দেখাচ্ছেন যে এই যে ভবিষ্যৎ, যেখানে নারীও থাকবে পুরুষও থাকবে, সন্ন্যাসী তো আগেও ছিল পরেও থাকবে, তারা সমাজের মাথার মতো অবস্থান করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গৃহীর মধ্যে নতুন যুগের সূচনা হতে চলেছে। নাথ মশাইকে রাখলেন, মাস্টার মশাইকে রাখলেন, বলরাম বাবুকে রাখলেন, আর এই কেশব বাবুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম সেলিব্রেট করছেন এই বাগানে যখন তিনি ধ্যান জপ তপস্যা করছেন। আমরা বলছিলাম যে এর কথা বলতে বলতেই শেষ করবো, বাইরে ঝড়ঝঞ্ঝা হচ্ছে, সেই জন্য এক্ষুনি হয়তো বেরোনো অসুবিধা হবে। আর আমরা শেষ করেও কেশব বাবুর কথাতেই আরেকটুখানি থেকে অ্যাকচুয়ালি শেষের দিকে চলে যেতে চাই। বলছেন যে 1880 খ্রিস্টাব্দে মাস্টারমশাই লিখেছেন যে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমল কুটিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের বাড়ি জানিতে ইচ্ছা কেশব বাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। ওই যে কেশব বাবুকে ব্যাঙাচি ব্যাঙাচি বলেছেন, কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে ভেতরে মানুষটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেছেন। তো তার কাছে জানতে চেয়েছেন যে কিরকম, তো তাহারা বলিয়াছেন, অর্থাৎ রামবাবু ও মনমোহন বাবু বলেছেন, কেশব বাবুকে জিজ্ঞাসা করিতে বলিলেন, দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে কেউ নাই। আবারও ভাবছি যে কি বিচিত্র কথা বলছেন, যে পৃথিবীর মধ্যে এই মাপের লোক এখন কেউ নেই। ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়, অযত্ন করলে এর দেহ থাকবে না। যেমন সুন্দর জিনিস, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। এটি কেশব বাবুর, তিনিও মার্কেটে পাওয়া যাবে অনেক জিনিস যেগুলো কিনা প্রেশাস, গ্লাস কেসের মধ্যে রাখা আছে খুব সন্তর্পণে। তো কেশব বাবু বলছেন যে দক্ষিণেশ্বরের পরমহংস, উনি পরমহংস কথাটি বললেন, এখানেও পাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের পরমহংস এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি। ফিজিক্যালি আর শ্রীরামকৃষ্ণকে কে আলাদা করে সুন্দর বলবে, কিন্তু তাকে ভেতরের রূপ থেকে যা পাচ্ছেন সেটা বাইরের রূপ সেখানে একেবারে অবান্তর হয়ে যাচ্ছে। সেখানে বলছেন ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয়। কতটা দরদ দিয়ে এই কথাটা বলা, দু অর্থে, যে আপনারা না সকলে মিলে চেষ্টা করেন যেন মানুষটার কোনো কষ্ট না হয়, খুব সাবধানে রাখবেন, অযত্ন করলে দেহ থাকবে না। যেমন সুন্দর জিনিস গ্লাস কেসে রাখতে হয়। তো শ্রীরামকৃষ্ণ নিজের দেহের কোনো যত্ন টত্ন করেননি, কিচ্ছু করেননি। তো কিন্তু তার সময় এক এক সময় সাধনার সময় বলছেন মাথায় জটা হয়ে গিয়েছিল বিরাট বিরাট। তো পরবর্তীকালে একটু একটু ঠিকঠাক থাকতেন, তাও দাড়ি কামানো যেত না, কেননা গাল এত নরম ছিল যে কেটে যেত, সেই জন্য ওই অল্প অল্প ছেড়ে ছেড়ে দিতে হতো। কিন্তু তিনি নিজের কিছু যত্নই করতেন না। এসব বাবুর মনে হয়েছে যে একে খুব যত্ন করতে হবে, অযত্ন করলে দেহ থাকবে না। সুতরাং আমরা যখন শ্রীরামকৃষ্ণের কথা এটা শুনতে শুনতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ এই আদর্শ যেমন এনেছেন কেশব বাবুর ক্ষেত্রে, তেমনি কেশব বাবুর মতো মানুষও একটা সাইকেল কমপ্লিটেড হচ্ছে, যে তিনিও কি সুন্দর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিনেছেন, যে অযত্ন করলে দেহ থাকবে না, যেমন সুন্দর জিনিস গ্লাস কেসে রাখতে হয়। আমরা যখন এসব জিনিস পড়ছি, ভাবছি এসব কথা, তখন ভাবছি যে আচ্ছা, ঠাকুর শ্রীরামকৃষ্ণের তো দেহাবসান হয়ে গেছে, তো ওই গ্লাস কেসের মধ্যে তো চিরকালের মতো রাখা গেল না। কিন্তু তাও গ্লাস কেসের তাৎপর্য থেকেই যাচ্ছে, সেটি হচ্ছে যে ঠাকুরের যে জীবন এবং তার যে উপদেশ, সেটা আমরা যারা পড়ছি, কেউ পড়ছে, কেউ শুনছে, কেউ নিজের মধ্যে আলোচনা করছে, যাই করুক, আমরা যারা সেই জীবনের চর্চার মধ্যে রয়েছি, আমরাও যেন সর্বতভাবে এটিকে ঠিক ঠিক রক্ষা করবার চেষ্টা করি। কেশব বাবু সেই দৃষ্টিও আমাদেরকে দিচ্ছেন
যে আমরা যেন নিজের জীবন দিয়ে রক্ষা করবার চেষ্টা করি। নিউ মার্কেটের গ্লাস কেস কোথায় পাবো জানি না, অনলাইনে কিনতে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমরা নিজের জীবন দিয়ে যত শ্রীরামকৃষ্ণের বাণীকে ফুটিয়ে তুলব, তত তার বাণী সুরক্ষিত থাকবে। হাজার একটা ই বুক করে বই ছাপিয়ে লাইব্রেরিতে রেখে এই বস্তু রক্ষা করা যাবে না বা যাওয়ার কথা নয়, কিন্তু যেটি দিয়ে রক্ষিত হবে সেটি হচ্ছে আমাদের জীবনধারা দিয়ে। আমরা যত জীবনের মধ্যে তাকে অনুসরণ করে চলবো, এবং ওই যে ঠাকুর বলছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, এইভাবে শ্রীরামকৃষ্ণকে যত ভাববো, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে দিয়ে তার কথাকে যত রূপায়িত করবার চেষ্টা করব, তত তার কথা সারা পৃথিবীতে সুরক্ষিত থাকবে। না হলে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সারা পৃথিবী যদি ঝাঁপিয়ে পড়ে, একটা বাণীকে রক্ষা করতে পারে না। বাণীকে রক্ষা করতে পারে যারা সেই বাণীকে বহন করে নিয়ে চলেছেন, তারা যদি সেই রকম জীবন যাপন করেন। অতএব আজকের এই পূর্ণ সন্ধ্যায় কেশব বাবুর কথা এসেছে, সেটি শুনতে শুনতে আমরা ভাবছি ওই যে বললেন যে ইনি এত সুন্দর, সেই আনন্দপূর্ণ অমৃত সম কথামৃতকে আমরা যেন রক্ষা করতে পারি গ্লাস কেসের সাহায্যে। এবং সেই গ্লাস কেস হচ্ছে আমাদের জীবন, আমাদের উপলব্ধি, অন্যের সঙ্গে আমাদের ব্যবহার, আমাদের 24 ঘন্টা 7 দিনের যে জীবন, যখন আমরা কথামৃত পড়ছি এবং যখন পড়ছি না, সেই সমস্ত সময়ে আমাদের যে জীবন, সেই গ্লাস কেসের দ্বারা যেন শ্রীরামকৃষ্ণকে আমরা সুরক্ষিত রাখতে পারি। আমাদের কি অত ক্ষমতা আছে নাকি? কিন্তু কেশববাবু তো বললেন এরকম না করলে তার দেহ থাকবে না, তোমরা খুব যত্ন করো। তাহলে এখন আমরা শ্রীরামকৃষ্ণের পা স্পর্শ করতে পারছি না, তার জন্য ভালো জামা কিনে দিতে পারছি না, গামছা দিতে পারছি না, বটুয়া দিতে পারছি না, কাবাব চিনি দিতে পারছি না, মনে মনে হয়তো দিচ্ছি, কিন্তু আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে তাকে পুরো একজনকে কাউকে জড়িয়ে ধরে রক্ষা করবার মতো, একটা শিশুর মতো যেন তাকে রক্ষা করতে পারি আমাদের জীবন চর্চা দিয়ে। যে আমাদের জীবন এমন ভাবে যদি আমরা যাপন করতে পারি যে আমাদেরকে দেখে যেন শ্রীরামকৃষ্ণের কথা মানুষের মনের মধ্যে আসে, এবং আমাদের জীবনের যেন কোনো অংশ এমন না হয় যেখানে কিনা শ্রীরামকৃষ্ণের ওই শ্রী দেহে আঘাত লাগে। এইভাবে করে আমাদের ব্যক্তিগত জীবনকে যদি গ্লাস কেসের মতো করে আমরা শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসাটা আগে, তার সঙ্গে শ্রদ্ধা, এইটা দিয়ে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমরা সযত্নে আমাদের জনের মতো করে রক্ষা করতে পারি, তাহলে মনে হয় যে একটা পুরো বৃত্ত সম্পূর্ণ হয় এবং আমাদের কথামৃত পাঠ সার্থক হয়, এবং সেই অবতারের যে পৃথিবীতে আসা, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছে, তো সেই তার যে আশা, সেই আশাটাও সার্থক হয় যখন আমরা তার বাণী শ্রবণ করব এবং আমাদের জীবন দিয়ে সেই বাণীকে রক্ষা করার চেষ্টা করে নিজেরাই ধন্য হয়ে উঠব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ বিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।